হ্যালো গাইস, সবাই একটু জয়েন হও। আমি আজকেরও একটু ধুতে এলাম। আসলে অনেকদিন ধরে চুপ আছি না, ভালো লাগছিল না, কিন্তু এই ভালো লাগাটা আবার আমারও ভালো লাগছে না চুপচাপ বসে থাকতে। সেই জন্য আমিও ভাবলাম যার পিছনে গন্ধ সে অন্যের পিছনে গন্ধ কি করে শুকতে আসে আমি জানি না, কি করে পারে এরা। আমার এই যৌবনকালেও মনে হয় আমার 10-5টা বয়ফ্রেন্ড নেই। মানুষের আজকাল এই বয়সে দাঁড়িয়েও মানে কত 2023 সাল থেকে মানুষের এত বয়ফ্রেন্ড এত কিছু থাকে, আমি বুঝি না কেন, কি জানি। দাঁড়ো একটু জয়েন হোক সবাই, একটু বলি সবাইকে। অনেক দিন ধরে তো অনেক মাতামাতি করছে, তো একবার খেলাটা এবার খেলা যাক ভালো করে। রাশিয়ান ভাবিকে নিয়ে তো সবাই ফুটেজ নিচ্ছে, ফলোয়ার্স কামাচ্ছে, আমাদের বড় দেবতা নেমে এসছে। আমার তো মনে হয় এবছর আর দুর্গাপুজো হবে কিনা আমি জানি না, কারণ এবার মণ্ডপে মণ্ডপে মনে ওনাকেই বসানো হবে। তো সেই বসানোর ফুটেজটাও যেন প্রত্যেকটা ওই সিনারিতে দেখে না, কজন ঢুকছে কজন বেরোচ্ছে, সেই সিনারিগুলো দেখায়। এবার যেন ওই সিনারিটা দেখানো হয়, কার সাথে গেছিল, কার সাথে কোন রুমে গেছিল, কোথায় বসেছিল, কোথায় গেছিল। বলছি দাঁড়াও, জাস্ট ভিডিও কল করছিল, কার সাথে করছিল, অন্য বয়ফ্রেন্ড তো জানি। ম্যাডাম, আপনাকে ম্যাডাম বলতেই আমার ভালো লাগে। আপনি আমাকে যেহেতু বোন বলেন তো এই জন্য আমি আপনাকে ম্যাডাম বললাম। আপনি অনেক বড় হয়ে গেছেন আর আমি তো এখন অনেক ছোট, এটা আমার মনে হয়। তো চলো খেলাটা না ভালোভাবে খেলা যাক, কারণ এইভাবে খেলা ভালো লাগছে না। তোমাদের শোনা ভালোই আছে, মানে আমি ভালোই আছি, বুঝতে পেরেছো? কারণ আমি ভালো থাকারই জন্য। কি খবর? আরে খবরটা বলার জন্যই তো আমি লাইভে এসেছি। তোমরা প্লিজ লাইভটা একটু জয়েন করো আর লাইভটা দেখতে থাকো। লাইভটা যত জয়েন করবে তখন কিন্তু তোমরা জানতে পারবে। আসলে স্যান্ডির সাথে থাকি তো সারাক্ষণ, ওর সাথে থেকে থেকে আমার না এই কি বলে হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিচুয়েট হয়ে গেছে ব্যাপারটা। কোথায় জ্বলছে আমি আপনাকে দেখাচ্ছি। পম্পা আন্টি কোথায় জ্বলছে, কাকে জ্বালাতে এসছি দেখাচ্ছি আমি বাংলাদেশ থেকে। আচ্ছা, তো যাই হোক, আমাদের অ্যাডভোকেট ম্যাডাম ভীষণ চোরের মায়ের বড় গলা বলে না? হ্যাঁ আমি বলছি ওই চোরের মায়ের বড় গলা। আচ্ছা, আপনি কি কোনো সময় ভুলে যাচ্ছেন এনভি ব্লগের দেবাশিসকে? আপনি কি সোনুকেও ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন, কারণ আপনার মতো ওরকম লো কোয়ালিটির ইন্ডাস্ট্রি থেকে আমি বিলং করি না, বুঝেছেন? আপনার মতো চুনোপুটিকেও আমি কিন্তু পাত্তা দিই না, ঠিক আছে? তো তোমার ফুটেজটাকে সবার সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়াতে। তো আপনি আমার নাম প্রচুর নিচ্ছেন, আমার নাম নিয়ে ফুটেজ খাচ্ছেন, আপনার প্রত্যেকটা ফটো নিচে আমার ফটো, স্যান্ডির ফটো দিচ্ছেন। তো কি আমি ফুটেজটা শেয়ার করব সোশ্যাল মিডিয়াতে? তাহলে কিন্তু আপনার সহকর্মীরা, সহযোদ্ধারা কিন্তু আর আপনার সাথে থাকবে না। এই জন্য বলে চোরের মায়ের বড় গলা কিন্তু হতে নেই। রাশিয়ান ভাবি কিন্তু কারোরটা খায়নি, কারোরটা পড়েনি, কিন্তু আপনি কিন্তু রাশিয়ান ভাবির পিছনে কাঠি করতে এসছেন। সেই কাঠিটা কি দেব নাকি আপনার? প্রথমে আপনি একজনের সাথে রিলেশনে গেলেন, একটা সম্পর্কে জড়ালেন, তারপর সেকেন্ড আরেকজনের সাথে আপনি বেশ ভালোই দিনকাল চলছিল, ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গেছে। সেই 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 ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গেছে কি করছিলে। ভিডিও কল করছিলে। সেই ভিডিও কলের ফুটেজটাকে শেয়ার করব এখন যার সাথে আপনি আছেন সেই মানুষটাও কি আপনার অ্যাকচুয়ালি অরিজিনাল? আপনি তো আমাকে নিয়ে বললেন রাশিয়ান ভাবি এই, রাশিয়ান ভাবি সেই, রিলস লাইফ অ্যান্ড রিয়েল লাইফ বলে ভীষণ গুলিয়ে ফেললেন। শোনো, খোলামেলা জামা যতই পড়ুক, ঘোমটার নিচে খ্যামটা আপনার মতো আমি গোটাতে আসি না, ঠিক আছে? তাই ঘোমটার নিচে খ্যামটা আমি কিন্তু ইয়ে করতে আসিনি। আপনার মতো ফালতু একটা চরিত্রহীন মহিলা, সে নাকি আমাকে শেখাতে এসছে রাশিয়ান ভাবির কালচার। তুমি রাশিয়ান ভাবির কালচার লিড করতে পারবেন? হ্যাঁ, একটা ক্যারেক্টারলেস মহিলা পারবেন? চাঁদপাড়াতে কি করতে গেছিলেন? চাঁদা মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ, লজ্জা হয় না? না লজ্জা হয় না? একটা সময় সেখানে থাপকে এসে পারেননি তো, 2023 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন, লড়তে পারেননি তো। অনেক চেষ্টা করেছেন, যার বাড়িতে খেয়েছেন তাকেই কিন্তু বাস দিয়েছেন, সেও কিন্তু আছলা বাসটা পিছন দিয়ে দিয়েছে। শিক্ষা হয় না? না সব সময় শুধু অন্যকে নিয়ে বললেই হলো, সব জায়গায় গিয়ে রাশিয়ান ভাবি, রাশিয়ান ভাবি, রাশিয়ান ভাবি। কে আমার নাম ভাঙিয়ে খাওয়ার? কে আপনি? কে? নিজের চরকায় তেল দিন, এরপরে খেলাটা কোর্টে খেলুন। চলুন আপনার ফুটেজগুলো ওখানে দেখাই,
পাঠান আমার বাড়িতে নোটিশ। যারা যারা যে মূর্খ গন্ড মূর্খগুলো বলছে যে নোটিশ এসছে, কেস হয়েছে, সেই কেসের নাম্বারটা কোথায়? একটা জিডি নাম্বার দিয়ে লোককে ভয় দেখাচ্ছেন, সেই নাম্বারটা কোথায়? আমি আপনার নামে যে কাজটা করব সেটা আপনি নিজেও জানেন না। এইবারে খেলাটা ওখানে গিয়ে হবে। আর ওখানে ওই আপনার কোন প্রথমে হচ্ছে একটা বর, মানে প্রথমে বর ছিল, তারপরে অন্য একজন বয়ফ্রেন্ড, তারপরে তৃতীয় একটা বয়ফ্রেন্ড। মানে আমি এই বয়সে দাঁড়িয়ে জানা আমার প্রেম, আমার ভালোবাসা, আমার সত্যি একটা মানুষের সাথে 8টা বছর কেটে গেল, আমি এখন অব্দি কারোর দিকে তাকাতে পারলাম না। আর আপনি এই বয়সে, বলে না বয়স হলো কি বলে, বুড়ো বয়সে ভীমরতি, এই বুড়ি বয়সে মানুষের ভীমরতি কত জাগে। ভাইরাল হওয়ার খুব শখ ছিল। 2023 সাল থেকে চেষ্টা আপনি কম করেননি। যার বাড়িতে খেয়েছেন তার পিছনেই কিন্তু আছলা বাসটা দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? তিনি কিন্তু তোমাকে দেখিয়ে দিয়েছে। ম্যাডাম পেজ থেকে আর কোন রকম ফ্রি ফায়ার পোস্ট আসে? আরে ম্যাডামের পোস্ট আসবে কি করে? ম্যাডাম তো হাফ পোস্ট ডিলিটই করে দিয়েছে। ম্যাডাম তো হাফ পোস্ট ডিলিট করে দিয়েছেন। ভয় পেয়েছেন? হাইকোর্টে কেন যাচ্ছেন? নোটিশ আসছে। আপনি আপনার দল ভারী করার জন্য প্রচুর, আপনি বলছেন না আপনার টাকার দরকার নেই, আপনার কিছুর দরকার নেই, তাহলে আপনি নিজের জায়গাটাকে দেখুন না, তারপর আপনি আমার জায়গাটায় আসবেন। ফুটেজটা শেয়ার করলে আপনার পাশে যে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে না, সেও আর আপনার সাথে থাকবে না। এত বড় কথা বললাম। আপনার একটা ছোট বাচ্চা আছে ম্যাডাম, একটু তার দিকটাও দেখবেন। অন্যের দিকে কাদা ছুটতে গিয়ে নিজের কাদায় না আপনি ডুবে যান, সেটা একটু দেখবেন। ফুটেজটা আমি দেখাচ্ছি না তার মানে এই নয় যে আমি দেখাবো না। আমার পিছনে আরো 2 দিন লাগুন, পুরো পোস্ট শেয়ার করে দেব। কে ফার্স্ট, কে সেকেন্ড আর কে থার্ড, 3 জনকে নিয়ে মাতামাতি করছো। আর তুমি আমার এখানে গর্ত খুঁড়তে এসছো, তুমি আমাকে তুমি শেখাতে এসছো রাশিয়ান ভাবি কি, তুমি সার্টিফিকেট দিতে এসছো? আমার কথা এটা নয়, আমার সত্যি বাস্তব কথা। উনি 2023 সালে এনভি ব্লগের পিছনে লেগেছিলেন। এনভি ব্লগ মানে হচ্ছে দেবাশিস স্যার, মানে আমি ওনাকে দেবাশিস দাদা বলেই ডাকি। তারপর উনি সেখানে গিয়ে যা কীর্তি করেছে, সেই কীর্তিতে উনি সাকসেস হয়নি। যার বাড়িতে খেয়েছে তাকে এরকম আছলা বাস দিয়েছিল, আর সেই বাসে ধরা পড়েছিল আর একজন এক্সট্রা বয়ফ্রেন্ডের, যার সাথে উনি চুকুর চুকুর করছিল, ঠিক আছে? সেই চুকুর চুকুর করতে গিয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ, সেই জন্য সহ্য করতে না পেরে অনেক মাতামাতি করেছিল। তো ম্যাডাম, ওই চুকুর চুকুরটা কি এবার একটু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো, নাকি খেলাটা অন্য জায়গায় হবে? বলতেন রাশিয়ান ভাবি আপনাকে আমার দরকার, আমার ভাইরাল হওয়ার খুব দরকার, আমি নিজে আপনার বাড়িতে গিয়ে আপনাকে দুষ্টু কোকিলের নাচটা শিখিয়ে আসতাম, গলা জড়িয়ে আসতাম, দিদি হিসেবে মিষ্টি নিয়ে যেতাম, ছোট বাচ্চার জন্য বই নিয়ে যেতাম। হ্যাঁ, আমরা দেখতে চাই সেই ফুটেজ। চলো বলো দেখি তোমরা কারা কারা সেই ফুটেজ দেখতে চাও। আর আমার পোস্ট ডিলিট করবে না জানি, আপনার পোস্ট ডিলিট করতে হবে না, আপনি আমার পোস্ট রেখে দিন। আপনি ওই পোস্ট দিয়ে যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা রেখে দেবেন ওখানে এসে খেলার জন্য, বুঝেছেন? খুব না, আমার নামটা সাবিত্রী হতে পারে, আমার নামের সাথে আমার পার্সোনালিও কিন্তু সতী, ঠিক আছে? আপনার মতো ক্যারেক্টারলেস আমি নই। আপনার যা ক্যারেক্টার সেটা আমি এই যে ভিডিওতে বলছি না, আপনি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আপনি ভাববেন না যে আপনি যেটা করছেন সেটা একদম বিশাল ভালো ব্যাপার। ফুটেজটা শেয়ার করলে ওই সহকর্মীরা সহযোদ্ধায় পরিণত হবে, সেটাও জানার জন্য রেডি থাকবেন। আমি রাশিয়ান ভাই, আমি আমার কালচার এলিট করি, আমি আপনার মতো নয়। আপনি একটা মেয়ে হয়ে অনেক চেষ্টা করেছেন, আপনি আমার থেকে অনেক সিনিয়র হতে পারেন, কিন্তু আপনি যে এক ডালে বসা পাখি না, সেই ফুটেজটা আমি পেয়ে গেছি। কতজনের সাথে আপনি অ্যাফেয়ার মানে করেছেন, মানে সত্যি আমার আপনাকে মানে আমি বলতে পারছি না কি করতাম। নেক্সট দিন তো আমি কোনোদিন যদি আমি সেই রাস্তা দিয়ে যদি আমি এনাকেও দেখি, গঙ্গার জল ছেটাতে ছেটাতে বাড়িতে আসবো। ক্যারেক্টার শেখাচ্ছেন। আজকে ঘুমাতে যাওয়ার আগে একবার ভেবে নেবেন 2023 সালে কি করে এসছেন। হ্যাঁ, ফুটেজটা কি ছিল। সেই বাড়িতে কিন্তু ক্যামেরাও ছিল, আপনি তো বুঝতে পারেননি। হ্যাঁ, ভয়ে চুপ হয়ে গেছেন। আমার তো কোনো ফুটেজ নেই, আমার ভয় নেই।
আমার জামা কাপড় পরা থাকে, আমাকে কোনোদিন কোনো কিছু দেখেনি, আমি বলেই দিয়েছি আগের দিন লাইভে, আমার যদি এমন কোনো ফুটেজ কেউ দেখাতে পারে আমি মেনে নেবো, বাট আমার কাছে তো ওনার ফুটেজ রয়েছে। কি দিদি খেলাটা হবে নাকি? অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেট উনি, আবার তার মধ্যে একটা বাচ্চাও আছে, তারপর সেকেন্ড বয়ফ্রেন্ডও আছে, দেখাবো নাকি? সেকেন্ড বয়ফ্রেন্ড আছে, ফুটেজে ধরা পড়েছে, তারপর আবার অন্য একজনের সাথে ফুটেজ নেয়, ভিডিও করে, তাহলে কতজনের সাথে এমনি ব্লগের দেবাশিস স্যার, সোনুদি নামটা কি ভুলে যাচ্ছেন? তারা তো আপনাকে ভালো করে চুকুর করেছি, তোদের মতো তো নাচ করি না, আমাদের মতো নাচতে পারবেন না, চেষ্টা উনি অনেক করে, বাট দেখুন আমরা কিন্তু নাচতে পারি না ভাই, চেষ্টা কিন্তু ওনার মতো 10টা 5টা ছেলেকে নিয়ে ভাই আমরা ঘুরি না। হ্যাঁ, আবার কিন্তু ঘুরি না ভাই। ফেসবুক সেট আপ করতে গেছিলেন, উনি নাকি কিচ্ছু জানে না ফেসবুক সম্বন্ধে, ঠিক আছে? অনেক চেষ্টা করেছিলেন লাগার ওদের সাথে। আর আপনি ভেবে ভেবে একটা বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে গেছেন, ধরবেন, ধরে আপনি বলবেন কোথায় দেখবে নাকি ফুটেজটা এখানে আছে, দেখবে, দেখাবো নাকি? ফুটেজ তো দেখুন, ওনার মতো কাঁচা খিলাড়ি আমরা নই, আমরা চুপচাপ ছিলাম বলে আমরা না ডালে বসে চুপচাপ বসে থাকি, আমি শুধু দেখতে থাকি। দেখার পর আমি বলছি, আপনি নোটিশ আমাকে পাঠাননি তো, আপনি স্বীকার করেননি, আপনি বড় বড় করে নোটিশে লিখছেন এফআইআর ডান, কিছু কিছু মানে এফআইআর ডান, কেস হয়েছে, আমি যাদেরকে বলছি ডিলিট করে দিয়েছেন কেন? পোস্ট করে ডিলিট করে দিয়েছেন কেন? ভয়ে? কেন ভয় পেয়ে গেছেন এত তাড়াতাড়ি? নিন আমাকে নিয়ে আরো লেখালেখি করুন না, করুন, যত সহযোদ্ধাটা নিচ্ছিলেন না, কি হাসি, বাপরে বাপ, টাকা তো চোখে দেখেনি, কিছু একটা টাকা চোরে দেখেছে। তাহলে আপনি আমাকে বলবেন ঘোমটার নিচে খ্যামটা নাচ ভীষণ নাচিয়ে এসছেন, নাচানোর পর ভাবছেন আপনি সেফ এন্ড সিকিউর, হবে নাকি খেলাটা? বয়ফ্রেন্ডকে আবার ভিডিও কল করে দেখাচ্ছেন, সেই ফুটেজটা কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যাডাম, আপনি ওখানে বসেছিলেন, কি করছিলেন অত বলা যাবে না, কি না অত না, এর টুইস্ট আছে তার মধ্যে, ঠিক আছে? সবাইকে মানে এরকম করে চোখে পট্টি জাঙ্গিয়া পরিয়ে রেখেছো, নিজের জাঙ্গিয়াটা কোথায় রেখেছো সেটা আগে দেখো, নিজের জাঙ্গিয়াটা কোথায় রেখেছো সেটা দেখো, সবাইকে বোকা বানিয়ে চলে যাচ্ছ, আর সবাই বোকা, পুরো মিথ্যে কথা। এই যে মনোজ চক্রবর্তী, উনি বুঝতে পারছে, ওনাকে গিয়ে একটা কমেন্টে গিয়ে বলো যে সোনুদি আর এনবি ব্লগের দেবাশিস দার বাড়িতে কি করতে গেছিলেন, আর কি করছিল, কি চাঁদা মাছ ধরতে গেছিল? যাদের বিশ্বাস হচ্ছে না আমাদের কথা, আমাদের ছাপড়ি, আমাদের কথা বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস তার কমেন্টে গিয়ে বলো। আমাদের নেগেটিভ পাবলিসিটি অনেক বেশি, কেউ যদি আমাদেরকে একটা কিছু বলে না, লোকের বিশাল ভালো হয়ে যাবে, মানে তারা ভাবে কি বেশ হয়েছে, ভালো হয়েছে এদের, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। তো তোমার সাথে লিখেছে দিদি তুমিও পিছন চড়াবে না, যেহেতু তোমাকে নিয়ে খারাপ কিছু কমেন্ট করেছে, আমরাও তোমার একদম, দেখো মেন কথা হচ্ছে সঙ্গীতা ম্যাডাম ওই ধরনের মেয়ে না, যাও কি ওনার বাড়ির কালচারটা দেখে আসো, উনি আমার এখান থেকে বেশি দূর থাকে না, বাড়ির কালচার না বাবু, তোমরা ক্যারেক্টারটা একটু জেনে আসো, উনি আমাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে এসছে না, যাও দেখে আসো, 10টা নয় 5টা নয় একজনের সাথে থাকি খাই শুইও, ওনার মতো না একদম। আর তোমরা একটু ভিডিওতে গিয়ে ভালো করে কমেন্ট করবে যে সোনুদি, আপনাদের তো এখন শিক্ষামূলক ভিডিও ভুলেই গেছেন, কারণ শিক্ষামূলক ভিডিও তো উনি দিয়েই দিয়েছেন, বাচ্চারা তো এখন চায়ের গ্লাসে মদ খেতেও শুরু করে দিয়েছে, বলা উচিত নাই বলে দিলাম। আর যাই হোক, আমাকে নিয়ে কে কি বলবে আমার জেনে লাভ নেই, ঠিক আছে? ঠিকই বলেছেন একদম, সঙ্গীতা ম্যাডাম বাজে, যারা ওনার ব্যাকগ্রাউন্ড জানে তাদের সামনেই আমি তুলে ধরবো কি কি উনি করতে পারেন, ওনার পোল খুলবো। উনি যেরকম আমাদের ড্রেস নিয়ে কথা বলেছে, ওনার ক্যারেক্টার লুজ, উনি কিভাবে ড্রেস নিয়ে কথা বলে, আমাদের জীবনও কোনোদিন বলতে পারবে যে কারোর বাড়িতে গিয়ে তার এক্স বয়ফ্রেন্ডকে বা ভিডিও কল করেছি যার সাথে আমার অ্যাফেয়ার চলছে, ঠিক আছে? এগুলো কি করে বলে? শুধু ওই বলে না চোখের মধ্যে সব পড়ে আছে, পড়ে থাক তোরা, আমার যায় আসে না, তোরা এক সাইড দেখ, বুঝলি? তোরা এক সাইড দেখি, সবসময় এক সাইড দেখ, এক সাইড নিয়ে খেলার মানুষ না আমি, জানি যে এই জিনিসটাকে নিয়ে আমাকে চলতে, আমি নিজের কাজ নিজেই করছি, আমার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমরা এরকমই ছাপড়ি, বিশ্বাস কর, আমরা ছাপড়ি বলে আমাদের নিজেদের জায়গায় নিজেদের পাচাতে এসছে, আমরা কাউকে পাচাতে যাইনি, ঠিক আছে? একদমই তাই, আমার এইসব বলে লাভ নেই। আর তোমরা যারা যারা আমাদেরকে ভুলভাল বলছো, আমার তাতে যায় আসে না, কারণ সত্যি আমার দেখেও লাভ নেই, ভেবেও লাভ নেই, আমি চুপচাপ আছি, মানে এই নয় আমাকে নিয়ে ভাঙিয়ে যায়, দেখছি ফটো দিচ্ছে, তার নিচে রাশিয়ান ভাবি স্যান্ডি শাওয়ার ফটো, মিস সঙ্গীতা ম্যাডাম
এইবার আর ইউ who are you? এবারে আপনার ফুটেজটা আপনি যে আদালতে প্র্যাকটিস করতে যান বা যেখানে ওকালতি ওরা করতে তো যান, কোনো রকম না চেম্বার না নেই। ওকালতি করতে যান, সেখানে কিন্তু এই ফুটেজটা এবার দেখানো হবে। ওখানে এবার এক সোশ্যাল ডালে তো বসতে পারে, আরেকজনকে নিয়ে এসছে সাথে করে, নিয়ে তা আমি কেন বাস খাবো, তুইও একটু বাস খাওয়া সাথে সাথে, যা বাস খাওয়া। এবার দেখো কি হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বাড়ি আছে ম্যাডাম পম্পা কুন্ডু, ওনা তো চামচাটা কোথায় গেল? পাঠিয়েছে আমার এখানে, আমি কি কমেন্ট করবে কি দেখবে সেটা, ঠিক আছে? তোমরা আমার পাড়ার, সবসময় তোমাদের সাথে আছি, থ্যাংক ইউ। আমার সত্যি কথা বলতে আমাদের পাড়ার যেসব মানুষজন তারা জানে, যাদের বিশ্বাস হচ্ছে না এই কথাটা, তারা ওনার কমেন্টে গিয়ে জিজ্ঞাসা করো সোনু আর এনবি ব্লগকে চেনে নাকি, তাহলেই ওনার হালকা হালকা এই যে মস্তিষ্কটা আছে সব কথা থেকে মনে পড়ে যাবে যে কি কথা, কোন কথা বলছে, কোন ফুটেজের কথা বলছে, ঠিক আছে? সব মনে পড়ে যাবে। কাকে বলছে আটকানোর কথা, আমি এর লাইক কমেন্টটাও পড়ে বুঝতে পারছি না কি বলছে, বুঝতে পারছি না। আমাদের এদিকে দেখে নেই, ক্ষমতা দেখে নেই, আমাদের ব্র্যান্ড করতে আসে, মন হাতে লাগে না। আমাদের ব্র্যান্ড দরকার নেই, আমাদের ছোট খাটো ব্র্যান্ডকে আমাদের উপর ছেড়ে দিন। আপনি আপনার ব্র্যান্ডে একটু ব্যস্ত হন প্লিজ। আমার লাইফে আপনাকে আমার চাই না, কারণ আপনি ব্র্যান্ডেড একজন মানুষ, নন ব্র্যান্ডেড কোয়ালিটিতে এলে আমার যারা এখনো বিশ্বাস করতে পারছো না, তারা এই লাইভটা থেকে এক্সিট করে তার কমেন্টে গিয়ে একবার কমেন্ট করো যে সোনুদি আর এনবি ব্লগ দেবাশিস তাকে চেনে নাকি, কি করেছেন তাদের বাড়ি গিয়ে। সবাই বলছে ফুটেজটা একটু দিদি দেখান না, আপনি দেখান না একটু ফুটেজটা কি, ফুটেজটা আমরাও দেখতে চাই প্লিজ প্লিজ। সবাইকে আপনি টেনে নামাবেন, খেলবো নাকি? আপনি একটা জিডি কাগজ নিয়ে সবার উপরে জুম করে দিলে কি লোক কি বোকা ড্যাশ? আপনি সবাইকে বোকা বানাচ্ছেন, বোকা ড্যাশ, আপনার বাড়ির লোকগুলো বোকা ড্যাশ। আর যারা তোরা ওনার পিছনে লাফাচ্ছিস, তোরা কিছু পাবি না, উনি ওনার মতো কামিয়ে বেরিয়ে যাবে, তোরা ওখানেই পড়ে থাকবি। তোরা কমেন্ট করতে এসছিস, বুঝলি? এই ওপেন বললাম, তোরা কমেন্ট করতে এসছিস, তোরা তো যাচাই করিস না কে কেমন, কার তোরা ড্রেস দিয়ে তো সবসময় ক্যারেক্টার। সবুজ সাথীর নাকি আইডি ব্যান করে, কোথায় দিদি? দিদি কোথায় আইডি ব্যান্ড হয়েছে সবুজ সাথী? ফুটেজটা দেখাও দিদি, তাহলে সঙ্গীতা দিদি ফুটেজটা দেখাও। অ্যাকচুয়ালি কি বলতো, আমি তোমাদের বলছি, আমি এমন একটা মানুষ, আমি জানি না কোনোদিন আমি লাইভে এসে কিন্তু কারোর নামে কখনো কিছু বলিনি, বা কাউকে কেউ আমাকে খারাপ কমেন্ট করলে তাকেও আমি রিপ্লাই দিইনি। কিন্তু ওনার যেহেতু একটা বাচ্চা আছে, ওনার একটা ব্যাকগ্রাউন্ড, প্রথমেই তো ওনার ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? ওনাকে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে বলবো না আমি এই করেছি, আমি সেই করেছি, আমার এই হয়েছে সেই হয়েছে, আমি ওরকম করি না। আমার মনে হয় যেটা আমি সেটা করি। তো আমার কথা হচ্ছে, একে দাঁড়াও, তুমি তোমার মার কাছে যাও, বুঝলে বাবা, তোমরা সেখান থেকে যাও। দাঁড়াও বলি তো, বলে না এক হাতে তালি বাজে না, সবার কাছে কিছু না কিছু এভিডেন্স থেকে যায়, ঠিক আছে? খবর, বিনোদন, দেশ বিদেশ ছড়ায়, কি করে একটা অ্যাডভোকেট হয়ে, ঠিক আছে, ডবল ক্রসিং করে, ঠিক আছে, প্রেমে আবদ্ধ হয়ে যায়, ঠিক আছে, একটা বাচ্চা চাঁদপাড়ায় সারাদিন পড়ে থাকতো, কিভাবে আমি কি ফলোয়ার্স কামাবো, একজন বয়স্ক মহিলা, তার পা ধুচ্ছি, তাকে স্নান করে দিচ্ছি, কাপড় কাচি, ফুটেজ। একজন অ্যাডভোকেটের কত সময় থাকে রে একটা চাঁদপাড়া, এখানে 4.5-5 ঘন্টা জার্নি করে যেতে হয় সেখানে। একদমই তাই। সেখানে রোজ রোজ একটা গড়িয়া স্টেশনের এইখানে থাকে একটা মহিলা, রোজ রোজ ওখানে কি করতে যায়? নয়াবাদ থেকে চাঁদপাড়া বিশাল ডিস্টেন্স, 5 থেকে 6 ঘন্টা লাগে যেতে, ঠিক আছে? আসলে না, স্যান্ডিশার সাথে মিশে না আমি না নাইটি বৌদি হয়ে যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি ওর সাথে থেকে আমার এরকম হয়ে যাচ্ছে। বাট বিশ্বাস করো, আমি আমার কালচার ভুলিনি, আমি আমার কালচারই থাকবো। ওয়েট করো, আমি জাস্ট ওলটা না ডলতে এসছি, পিছুটি পাটা বলে না। আর উনি লাইভটা দেখলে খুব সহজ ভাবে বুঝে যাবে যে কোন ফুটেজের কথা উনি বলতে চাইছে, ঠিক আছে? আর বলে লাভ নেই, আর কিছু বলতে চাই না। দিদি আপনি একটু খেলাটা খেলুন, আমরাও চাই এবার খেলতে, অনেক হয়েছে, ঠিক আছে? ফুটেজটা সবাইকে দেখানো যাবে না, ফুটেজটার মধ্যে কারণ হচ্ছে ব্যক্তিগত, কারণ হচ্ছে আমরা আবার সবকিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি না, এটা হয় না। বাট যে জানার সে কিন্তু জানবে, আমি চাই সে আমাকে নিয়ে বলুক আর আমাকে নিয়ে মিডিয়াতে আনুক। আমি যদিও বাইট দিচ্ছি না, মানে এই নয় যে আমি দেবো না, আমিও দেবো, বাট সবার সামনে খেলাটা হোক, আর সবাইকে নিয়ে হোক। যে কজন ক্রিয়েটার আছে না, যারা জানে, তারা কিন্তু অ্যাকচুয়ালি আজকেই ঘষে দেবে একদম।
চলো রোস্টে ভয় পাচ্ছিস না? তোকে নিয়ে কেউ কিছু বলবে না, কিছু করবে না? দাঁড়া বলছে না এখন রোস্টে আমার এখন গায়ে লাগে না, ওই যে মোটা মোটা টাকাগুলো তো গায়ে লেগে গেছে অ্যাকচুয়ালি, একদমই ওই জন্য মুখে প্রচুর হাসি, একবারও আক্ষেপ নেই। আমার লাইফে এত কিছু হয়ে গেছে, আমার এত কিছু লাইফের মধ্যে প্রবলেম, আমি নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি। আপনি নিজেও খারাপ, আপনি অন্যজনকেও খারাপ করতে এসছেন, আপনি অন্যার নামে বদনাম করতে এসছেন। প্লিজ প্লিজ। আর যারা যারা আমাকে বলছো তোমার ভিডিও আমার ভালো লাগে, আর যারা বলছো ভালো লাগে না, কিন্তু তারাই দেখো আমার ভেড়ার মতো আমার কমেন্ট দেখছো বা আমাকে দেখতে এসছো, কেন আমি জানি না। তাই বলবো ম্যাডামের কাছে ভিডিওটা পৌঁছে দেবো, ম্যাডামকে আজকের থেকে কমেন্ট করো সবাই, ম্যাডাম আপনি 2023 সালে চাঁদপাড়ায় কি করতে গেছিলেন, কাকে নিয়ে গেছিলেন, কি করতে গেছিলেন? চুপ। এই 3টে প্রশ্নের উত্তর আপনি দিন। আমি বলে দিচ্ছি, কমেন্টটা সবাই করবে, প্রত্যেকের কমেন্ট দেখবে ডিলিট হয়ে গেছে, কারণ আমিও তো ওনাকে প্রচুর কমেন্ট করি, আমার কমেন্ট ডিলিট করে দেন উনি। যদি আমার পোস্ট ডিলিট না হয়েছে তারপর আমি বলছি, আর দ্বিতীয় দিন যদি আমাকে নিয়ে মুখ খোলেন আর আমাকে নিয়ে ভুলভাল রটান, আর প্রত্যেকটা ফুটেজের মধ্যে যে নিজের বদনটা চিপকাবেন, কারণ আপনার বদনের এখন প্রচুর ডিমান্ড, প্রচুর দাম দিয়ে বিক্রি হবে, চলে যান, কারণ আপনি তো মার্কেটটা চেয়েছিলেন, মার্কেট উঠে গেছে, 10 টাকা দাম ছিল 100 টাকায় চলে গেছে, কিন্তু কি হবে, বুড়ো বয়সে ভীমরতি তো মেটে না। আর একটু আগে লাইভ করেছে না উনি লাস্টের দিকে বলেছে আমি একটা ফটো পোস্ট করব, তোমরা সবাইকে আমি বলছি প্লিজ প্লিজ ওখানে গিয়ে কমেন্ট করবে 2023 সালে আপনি চাঁদপাড়ায় কি করতে গেছিলেন, সোনু অর্থাৎ দেবাশিসদার বাড়িতে, আর সোনুদি তোমাকে কি বলেছে, তুমি এমন কি করেছো আমাকে একটু বলুন, সবাই মিলে একটু ঝড় বলছি কি ভিডিও কথা বলছে, ভিডিও ফুটেজ লিক হয়েছে, কি হয়েছে একটু বলুন না, একটু সবাই মিলে একটু বলতে থাকুন না, দেখি উনি উত্তরটা কিভাবে দেয়। ঠিক আছে, চলো টাটা, আমার বলা হয়ে গেছে, আর বলবো না, ভাল লাগে না এতজনকে নিয়ে এত কিছু বলতে। আমরা সত্যি ভীষণ ভালো, আর আমি চাই যে সবাই যেরকম চোখে পট্টি পড়ে আছে পট্টি পরেই থাকুক, আমার কাউকে বলার কিছু নেই। আর আমি সত্যি আমার কথা আমি ভাই সাধারণ মানুষ, সাধারণভাবে চলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সাধারণভাবে চলতে দেয়নি, তাই আমি বাসটা দিয়ে দিলাম, বাসটা নিয়ে নিন। আর আপনি রাশিয়ান ভাবিকে নিয়ে বলছিলেন না যে, হ্যাঁ বলুন, ক্ষমতা থাকলে ন্যানটা নাচ নাচা নেচেছিস, তুই নেচে উঠতে পারিস নি, তা তোরা তো ক্ষমতা না থাকলে তুই একটা ছেড়ে দুটো ছেড়ে 3টের ডালে বসতে পারতি না, তোকে বলছি চল আয়, চল আয়। যারা ক্যারেক্টার খারাপ, ক্যারেক্টার কার খারাপ একটু জেনে নিয়ে আসবেন, চলে যান, তার বাড়ির ডিটেলস পরের দিন দিয়ে দিচ্ছি, চিনি না আমি তাকে, যাও। যাই হোক, আমি ভীষণ ভালো আছি, ভীষণ ভালো থাকার কথা, বাট আমার মনে হলো এটা বলতে হবে বলে তাই আমরা সবাই মিলে ঝাঁকানাকা দিয়ে উঠেছি। যদি বেশি বাড়াবাড়ি করে আমরা কিন্তু ফুটেজ শেয়ার করব, সেই ফুটেজটা কি সেটা উনিও জানেন, আমরাও জানি, ঠিক আছে। আর দেখো তোমরা একটা জিনিস বলছো না, কি আমরা বলছি না, আমরা কিন্তু এত বড় গলায় বলতাম না, উনি আগে নিজের জঙ্গলটা পরিষ্কার করুক, তারপরে উনি অন্যের জঙ্গল পরিষ্কার করতে আসবে, ম্যাডাম বুঝেছেন? চল বাই। আপনার মতো তো ভদ্র হতে পারলাম না, খুব ভদ্র হয়ে দেখাচ্ছিলাম বাট পারলাম না, সরি বস, মুখটা বন্ধ করলাম, চললাম।